আপনি যখন কাউকে অনুসরণ করবেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে তো হাদিস আছে, কেন আমরা অনুসরণ করব? একটাবারের জন্য আপনি কেন তাকিয়ে দেখেন না? এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জামাত ছিল সাহাবায়ে কেরামদের জামাত। নবীজি বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ওই দলের পুরস্কার ঘোষণা করেছেন, নবীজি ওই দলেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ ওই দলের প্রতি খুশি আছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, নবীজির সাহাবায়ে কেরামদের দিকে তাকাই, তাহলে যেই বিষয়টা আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভিন্ন হাদিস এক এক গ্রন্থের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বললেন, মান আরাদা আইয়াসআলানিল কুরআন ফালিয়াতি উবাই ইবনে কাব। নবীজি ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি কেউ কোরআন সম্পর্কে জানতে চাও, তোমাদের মাঝখানে উবাই ইবনে কাবের কাছে যাবা। কারণ সমস্ত সাহাবীদের মাঝখানে আল্লাহর বান্দা আমার ওই উম্মত, আমার সমস্ত সাহাবীদের মাঝখানে সবচেয়ে সুন্দর করে যিনি কোরআন পড়তে পারে, ওনার নাম উবাই ইবনে কাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ওয়ামান আরাদা আইয়াসআলানিল ফারাইদ ফালিয়াতি যায়েদ বিন সাবিত। এই যে আমাদের বাবা মারা গেলে, মা মারা গেলে সন্তানেরা জমি বন্টন করে, এটা হলো ফরায়েজ। এই সম্পদ বন্টনের বিষয়টা সাহাবীদের মাঝখানে যিনি বেশি জানতেন, ওনার নাম ছিল যায়েদ বিন সাবিত। ওয়ামান আরাদা আইয়াসআলানিল ফিকহি ফালিয়াতি মুআজ বিন জাবাল। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদের মধ্যে যদি কেউ মাসআলা সম্পর্কে জানতে চায়, সেজন্য আমার সাহাবী মুআজ বিন জাবালের কাছে যায়। কারণ সমস্ত সাহাবীদের মাঝখানে মুআজ বিন জাবাল মাসআলা সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, আমি কেন মাযহাব মানবো? আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানেন। আদেশ কি? রাসূল বলছেন, শোনো, মান আরাদা আইয়াসআলানিল কুরআনি ফালিয়াতি উবাই বিন কাব, ওয়া মান আরাদা আইয়াসআলানিল ফারাইদ ফালিয়াতি যায়েদ বিন সাবিত, ওয়া মান আরাদা আইয়াসআলানিল ফিকহি ফালিয়াতি মুআজ বিন জাবাল। ইমাম হাইসামি মাজমুউজ যাওয়ায়েদে, ইমাম তাবরানী মুজামুল আওসাত, অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে আমার রাসূল বলছেন, শোনো, আমার সমস্ত সাহাবীদের মাঝখানে কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি সুন্দর করে যিনি পাঠ করতে পারে, তিনি উবাই ইবনে কাব। আমার সাহাবীদের মাঝখানে যিনি ফারাজ সম্পর্কে বেশি অভিজ্ঞ, সে হচ্ছে যায়েদ বিন সাবিত। আমার সাহাবীদের মাঝখানে মাসআলা সম্পর্কে, ফিকহ সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানে, সে হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামরা কোরআনের ক্ষেত্রে উবাই বিন কাবের কাছে যেতেন, ফারাইজের জন্য যায়েদ বিন সাবিতের কাছে যেতেন, আর মাসালার জন্য এই মুআজ বিন জাবালের কাছে যেতেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে অতিবৃষ্টির কারণে আমাদের দেশের মধ্যে, বিশেষত চট্টগ্রাম এবং সিলেট এত অঞ্চলের মধ্যে এক ধরনের বন্যা কবলিত মানুষগুলো কেমন জানি হাহাকার করছে। যারা গত জুমাবারও চিন্তা করেছিল যে মসজিদের মধ্যে জুমা পড়বে, কিন্তু আজকে তাদের পক্ষে, অনেকের পক্ষেই জুমা পড়াটা সম্ভব হচ্ছে না। অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পানি, বিশেষ করে জলবায়ুর আমূল পরিবর্তনের কারণে আমরা দেখতে পাচ্ছি যেই সময়ে বৃষ্টি হওয়ার কথা ওই সময় বৃষ্টি হচ্ছে না, আবার যেই সময়ে বৃষ্টির প্রয়োজন নেই ওই সময়ে বৃষ্টি আসতেছে। তো এগুলো এক ধরনের আমূল পরিবর্তন হচ্ছে। এগুলো একজনের ফায়সালা। ফায়সালাটা কার পক্ষ থেকে? বান্দার জন্য পরীক্ষা স্বরূপ আসে। বান্দা কতটুকু আল্লাহকে বিপদের মুহূর্তের মধ্যে স্মরণ করে, এই বিষয়গুলোকে সামনে রেখে রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষার জন্য এই বিষয়গুলো দিয়ে থাকে। তো আমরা প্রথমত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে যারা এই মুহূর্তে বন্যা কবলিত মানুষ রয়েছেন, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনার কুদরতি হাত দিয়ে চট্টগ্রাম এবং সিলেটের যে অঞ্চলগুলোর মধ্যে বন্যা হয়েছে, সে অঞ্চলের মানুষদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বন্যা কবলিত মানুষের পক্ষে, আমাদের পক্ষে যাদের সম্ভব, তারা ওই মানুষদের পক্ষে দাঁড়ানো, এটা মানবিকতার বিষয়, এটা একটা নৈতিক দায়িত্ব। বিশেষত এই পরিস্থিতির মধ্যে তাদেরকে সৎসাহস দেওয়া। গভর্নমেন্টের মধ্যে যারা রয়েছেন, ওনাদের দায়িত্ব যতটুকু প্রয়োজন ততটুকু তাদের জন্য ত্রাণ সামগ্রী, ভালোবাসা প্রেরণ করা। আল্লাহ তাআলা প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আফসোস লাগে, এক জায়গার মধ্যে আজকে সকালে নিউজ দেখলাম, গতকালকে বন্যার মধ্যে বন্যার মানুষ
একে বহুত বড় টেনশন নিয়ে আসে, আবার ওই এলাকার মধ্যে এসেছে ডাকাত দল। নাউজুবিল্লাহ বলেন। মানুষের মানবিকতা কোন জায়গায় গিয়েছে? একে তো মানুষ চরম কঠিন এক অবস্থাকে অতিবাহিত করছে, ওই জায়গার মধ্যে যদি ডাকাত আসে, এটা আমরা কোন সমাজের মধ্যে বসবাস করছি? আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি ধর্ম পেয়েছি যে ধর্মটির নাম হলো ইসলাম ধর্ম। এই ধর্মটি হচ্ছে পরিপূর্ণ ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায়ী হজ্জের দিন এই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। এই পরিপূর্ণতা আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে ধাপে ধাপে এই কোরআন নাজিল হয়েছে। ওই কোরআনুল কারীমের পুঙ্খানু ব্যাখ্যা আমরা জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে। আর এরই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম, পরবর্তী তাবিনে কেরাম, পরবর্তী তাব্বে তাবিনে কেরাম আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। তবে এখানে একটি কথা আছে, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এখানে 114টি সূরার মধ্যে আজকে থেকে 1500 বছর আগ থেকে শুরু করে আজকে 2026 থেকে কিয়ামত পর্যন্ত কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা প্রত্যেক জামানার জন্য পারফেক্ট। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক জামানার জন্য পারফেক্ট। আপনি যেই সময় যেই সমস্যার মধ্যে পড়েন না কেন, ওইটার সমস্যার সমাধান কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। এই সমস্যার সমাধানগুলো কারা দিয়েছেন? এই সমস্যার সমাধানগুলো আমরা পেয়েছি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এই রকমের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ ফকি, যুগশ্রেষ্ঠ মুফাসসিরদের মাধ্যমে আজকে পর্যন্ত আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে। ইসলামী শরিয়ার যে 4টা কনস্টিটিউশন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলোকে সামনে নিয়ে আমরা বর্তমান সময়ের মধ্যে যে কোনো সমস্যাকে সমাধান করতে সক্ষম। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাদের কাছে আছে, হাদিস আমাদের কাছে আছে। আজকের এই জামানার মধ্যে আমাদের এক শ্রেণীর ইয়ং শ্রেণীর ভাইয়েরা, এরা নানাবিধ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আমাদেরকে বারবার প্রশ্ন করে, হুজুর আমাদের কাছে তো কোরআন হাদিসই আছে, তাহলে মাযহাবের কেন প্রয়োজন? কথা বলেন না কেন? যে আমাদের কাছে তো কোরআন হাদিসই আছে, তাহলে আমরা মাযহাব দিয়ে কি করব? কোরআন হাদিস কি আমাদের জন্য যথেষ্ট নয়? এরা আমাদেরকে প্রশ্ন করে যে মাযহাব মানাতে অন্ধভাবে কোনো ব্যক্তিকে অনুসরণ করে। এরা আমাদেরকে প্রশ্ন করে যে মাযহাব যদি মানতে চাই, এটা তো একটা অপ্রয়োজনীয় বিষয় কেন যে মাযহাব মানার প্রয়োজন নেই? এখন আমরা চাইলেই গুগলের মধ্যে আমরা কোরআন হাদিস সবকিছু বাহির করতে পারি। তো এই সময়ের মধ্যে কেন মাযহাবের কথা আসবে? আবার অনেকে বলে মাযহাব বলতে একটা আলাদা ধর্ম, মাযহাব বলতে একটা আলাদা দল। বলেন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাযহাব শব্দের অর্থ পথ, মত, রাস্তা। আপনি কোরআনুল কারীমের মধ্যে কোন সূরার কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ের সমাধান দিয়েছেন? আমি যখন দিয়ে এখন আপনাদের প্রত্যেকের হাতে কোরআন দেই, আপনারা কি কোরআনুল কারীমের ওই সূরা, ওই আয়াতগুলো থেকে সমস্যার সমাধান বাইর করতে পারবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, বাইর করতে পারবেন? বাহির করতে পারবেন না। কারণ একে আমাদের মাঝখানে অধিকাংশ মানুষই আমরা কোরআনটাও সহিশুদ্ধভাবে পড়তে পারি না, যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই সত্য কথা। তাহলে এই কোরআন আমাদের কাছে আছে। হ্যাঁ, একবার আমরা জানি একটি হরফ পড়লে 10টা নেকি, হ্যাঁ কথা ঠিক। তাকায় থাকলে সওয়াব, কথা ঠিক। কোরআনের সাথে মহব্বত রাখলে আল্লাহ পুরস্কার দিবেন, কথা ঠিক। কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে আল্লাহ তত বেশি তাকে পুরস্কার করবেন, এইটাও কথা ঠিক। তবে প্রত্যেক যুগের সমস্যার সমাধান করার জন্য তো আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে সমস্যার সমাধান আছে। ওই সমস্যার সমাধানটা কে করবে? ওইটা আমি পারবো না, কারণ আমার অতটুকু জ্ঞান হয় নাই। হ্যাঁ, আমি পড়তে পারি, আমি জের জবর ছাড়া পড়তে পারি, আমি অর্থও তুলতে পারি, কথা ঠিক আছে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওনারা বলছেন যে কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের কেউ বলেছেন আমি 40 ধরনের, কেউ বলেছেন আমি 80 ধরনের ব্যাখ্যা জানি। কয় ধরনের? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ইমাম রাজি একটা তাফসির করেছেন, মাহমুদ আলুসি একটা তাফসির করেছেন, ইমাম সুয়ুতি একটা তাফসির করেছেন, এক একজন এক এক তাফসির করেছেন। সাহাবাই কেরামগণ বলেছেন আমরা কোরআনুল কারীমের প্রতিটা আয়াতের এই রকমের একটা নয়, দুইটা নয়, ৮০ ধরনের তাফসির জানি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মাযহাব অর্থ হলো রাস্তা। এটা কোন রাস্তা, এটা কোন পথ, কোন মত? ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ওনারা কোরআন হাদিসকে সামনে নিয়ে, যুগকে সামনে নিয়ে যত ধরনের মানুষ সমস্যার মধ্যে পড়ে ওই ধরনের সকল সমস্যার সমাধান দিয়েছিলেন কোরআন হাদিসকে সামনে নিয়ে। আর ওই সমস্যাটার যে মাসালাগুলো ওনারা বাহির করেছিলেন, জাস্ট আমরা ব্যক্তিদেরকে অনুসরণ করি না, ব্যক্তিদের মাসালাকে অনুসরণ করি। ওই অনুসরণ করাকে বলা হয় তাকলিদ। কি বলা হয়? যে ওই মুজতাহিদের গবেষণার উপর ভিত্তি করে কোনো দলিল প্রমাণ অন্বেষণ করা ছাড়া যে ফতুয়ার উপর আমলের নামই হচ্ছে তাকলিদ। আর মুকাল্লিদ হচ্ছে আমরা, যে তাকলিদ করে তাকে মুকাল্লিদ বলা হয়। হ্যাঁ, আমরা ব্যক্তিদেরকে মানি না, কিন্তু ব্যক্তিরা যে কোরআন হাদিস গবেষণা করে মাসালা বাহির করে দিয়েছেন ওই মাসালা আমরা মানি। কথা বলেন না? আপনাকে দিলে পারবেন না, আমাকে দিলে পারবো না। আমি একটা আধুনিক মাসালা বলি। আমাদের অনেক ভাইয়েরা প্রবাসের মধ্যে থাকে, এখানে আপনাদের অনেক অসংখ্য ছেলে মেয়ে প্রবাসের মধ্যে লেখাপড়া পারপাস হোক বা যে কোনো পারপাসে থাকে। এখন ঘটনাক্রমে আপনি দেখছেন আপনার ছেলের এখন ভিসা, হাতে যেই ভিসা আছে এইটা দিয়ে সে দেশে আসতে পারবে না, কিংবা তার ভিসাই নাই। এখন আপনার একটা মেয়ে পছন্দ হয়েছে, আপনার ফ্যামিলি ওই মেয়েকে পছন্দ করেছে। এখন আপনি ছেলের সাথে পরামর্শ করলেন যে আমি চাচ্ছি এই মেয়েটিকে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এখন বিয়ের সমস্যাটার সমাধান কি হবে? সমস্যার সমাধান হবে, হ্যাঁ বিয়ে করানো যাবে, তবে এই বিয়েটা হবে মোবাইলের মাধ্যমে। কথা বলুন। এখন আমাকে প্রশ্নের উত্তর দেন, আজকে থেকে 1500 বছর আগে মোবাইল ছিল নাকি? টেলিফোন ছিল নাকি? এগুলো তো ছিল না। তাহলে এখন আপনি 2026 সালে যে আসলেন, এখন তো আপনার ইম্পর্টেন্ট হয়ে গেছে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এখন তো আপনাকে মোবাইলে বিয়ে দিতে হবে। কথা বলেন এখন, এটা সমাধান কি আসবে? এই সমাধানটা নিতে গেলেই আপনাকে ফকিদের কাছে যেতে হবে, মুফতিদের কাছে যেতে হবে। সমাধান নিতে গেলেই আপনাকে মাযহাবের কাছে যেতে হবে। কথা বলেন না কেন? এখন যদি বলেন না আমার কাছে তো কোরআন আছে, আপনি বাহির করেন সমাধান। আমার কাছে তো হাদিস শরীফ আছে, আপনি বাহির করেন সমাধান, আপনি পারবেন না। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা মোবাইলে বিয়ে, এরকমের মোবাইলের মধ্যে বিবাহ পড়ানো হয়, এটার ব্যাপারে আধুনিক যে যখন প্রশ্ন এসেছে তখন সমাধান এসেছে যে বিয়ের সময় নাম্বার 1, 1 নাম্বার শর্ত হচ্ছে পাত্র পাত্রী উভয়ে নিশ্চিত হতে হবে। বাংলাদেশে পাত্রী, সৌদি আরবের মধ্যে পাত্র, উভয়ের কণ্ঠ দিয়ে মিলিয়ে পরিচয় আইডেন্টিফাই করে তারপর 1 নাম্বার নিশ্চিত হবে, হ্যাঁ এইটাই পাত্রী ওইটাই পাত্র। এটা 1 নাম্বার। 2 নাম্বার, উভয় পক্ষের 2 জন করে সাক্ষী রেখে। 3 নাম্বার, সেখানে যে ছেলে আছে তার পক্ষ থেকে একজন প্রতিনিধি দেওয়া হবে। এটা বাবা হতে পারে, এটা ভাই হতে পারে, বন্ধু হতে পারে। তাকে সে সৌদি আরব কিন্তু বাংলাদেশে প্রতিনিধি বানাবে। এরপর মোহর নির্ধারণ করে এই শর্তগুলো পূর্ণ করে মোবাইলের মাধ্যমে, এখন ভিডিও হতে পারে, স্কাইপে হতে পারে, একজন ছেলে আর মেয়ের বিবাহ সংগঠিত হতে পারে। এখন এই যে আমি কয়েকটা শর্ত দিলাম, এগুলো কিভাবে পেলাম? এগুলোর সমাধান ওই ফকিগণ দিয়েছেন। ওনারা কোরআন হাদিসকে সামনে নিয়ে এগুলোর সমাধান দিয়েছেন। হ্যাঁ, মোবাইলে বিয়ে আপনি করবেন, প্রাথমিক একটা হয়ে যাবে। অনেকের সন্দেহ থাকে, সন্দেহ থেকে মুক্ত হওয়ার জন্য ছেলে দেশে আসার পর একটা তাজদিদে নিকাহ, এটা সতর্কতার শুরু, আরেকবার একটু ইমাম সাহেব নিয়ে বিয়ে পড়িয়ে দিলে এটা পরিপূর্ণ হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গার মধ্যে যারা বলে আমরা মাযহাব মানি না, আমরা মাযহাবকে মানতে চাই না, আমি আপনার কাছে বলতে চাই আপনি আমাকে বর্তমান আধুনিক এই মাসালা মোবাইলে বিয়ে পড়ানোর এই হুকুমটা কি হবে এটা কোরআন থেকে বাইর করে দেন। কথা বলেন না কেন? তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে মাযহাবের কাছে যেতে হচ্ছে। তাহলে মাযহাব মানে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ নয়। আজকে গোটা পৃথিবীর মধ্যে যে মানুষ আছে 9.5 কোটি মানুষ বর্তমানে, আমরা যারা ভারতবর্ষের মধ্যে আছি, আমরা অধিকাংশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এত অঞ্চলের মধ্যে যারা মুসলিম অধিকাংশ মানুষ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করি। মাযহাবটির নাম হানাফি মাযহাব। যারা আফ্রিকার দেশগুলোর মধ্যে রয়েছে এরা মালিকি মাযহাবের অনুসারী। যারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মধ্যে, আমি মালয়েশিয়ায় ছিলাম, দেখেছি মালয়েশিয়ার মানুষ অধিকাংশ
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করে। আপনারা যারা মধ্যপ্রাচ্যে গিয়েছেন, সৌদি আরবের মধ্যে গিয়েছেন, বিশেষত এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মানুষগুলো অধিকাংশই হাম্বলি মাযহাবের অনুসারী। তাহলে প্রত্যেকেই কোনো না কোনো একটা মাযহাবের অনুসারী। না, মাযহাব বলতে এটা কোরআন হাদিসের বাইরে কোনো কিছু নয়, এটা কোরআন হাদিস বহির্ভূত কোনো বিষয় না, বরং কোরআন হাদিস স্বীকৃত যে ফকিহগণ, যে মুহাদ্দিসগণ, যে মুফাসসিরগণ কোরআন হাদিসকে সামনে নিয়ে মাসআলা অনুবাদ করেছেন, বাহির করেছেন, সেগুলোকে মান্য করা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। রব্বুল আলামিন বললেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাদের মধ্যে যারা আদেশ প্রদানকারী তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলবেন। এই আয়াতের শানি নুজুল ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা সম্পর্কে নাজিল হয় যে খালিদ বিন ওয়ালিদ এবং আম্মার ইবনে ইয়াসির দুইজন কোনো এক যুদ্ধের মধ্যে গেলেন। উভয় যুদ্ধের ময়দানে ছিলেন, কিন্তু ওই জায়গার মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে খালিদ বিন ওয়ালিদ একটু কটু কথা বললেন। কথাগুলো ভালো ছিল না, কেমন জানি ছিল। বিষয়টা আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এই তোমাদের কাউকে যখন জিহাদের ময়দানের মধ্যে পাঠানো হবে, ওই মুহূর্তের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমানদার হও, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবে। আল্লাহর আনুগত্য মানে কোরআনের আনুগত্য। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করবে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝখানে যারা শাসক, তোমাদের মাঝখানে যারা দায়িত্বশীল, তাদের কথাকে মান্য করবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে নিয়ে 17 জন মুফাসসিরিনে কেরামগণ ওনারা তাফসীর করেছেন। এখানে ওয়া উলিল আমরি মিনকুম আই উলিল ফিকহি ওয়াল খায়র, এখানে ফিক বিষয়ে যারা বেশি জানে, ফিক বিষয় সম্পর্কে যাদের জ্ঞান আছে, তোমরা তাদেরকে মান্য করবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কোরআনে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ভিন্ন জায়গায় আল্লাহ বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামু ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। শোনো, তোমাদের মাঝখানে যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। শোনো, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছে যাবা। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেনের মধ্যে প্রেরণ করবেন, নবীজি বললেন, কাইফা তাকদি ইজা উরিদা লাকা কদাউন। মুআজ বিন জাবালকে বিদায় দেওয়ার সময় নবীজি বলেন, এ মুআজ, তুমি যখন ইয়ামেনের মধ্যে শাসনকর্তা হিসাবে যাবা, ওই জায়গার মধ্যে তুমি যখন কোন সমস্যার মধ্যে পড়ে যাবা, তোমার কাছে যখন কোনো বিচার কার্য আসবে, তুমি কিভাবে তার সমাধান করবা? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনাকে জানিয়ে দিলাম, আমি যখন কোনো সমস্যার মধ্যে পড়ব, এক নাম্বার আমি সমস্যার সমাধানের জন্য আল্লাহর কোরআনকে আমার সামনে নিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এরপর কি করবা যদি কোরআনেও সমস্যার সমাধান না পাও? সাহাবী বললেন, হুজুর আমি আপনার সুন্নাহ হাদিসকে সামনে নিব। নবীজি ডাক দিয়ে বলেন, যদি তুমি সুন্নাহর মধ্যেও সমাধান না পাও? হযরতে মুআজ বিন জাবাল ডাক দিয়ে বললেন, নবীজিকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের ইজতিহাদ অনুযায়ী ওই সমস্যার সমাধান করব। বলেন সুবহানাল্লাহ। আমি প্রথম কোরআন খুলব, কোরআনের সমাধান না পেলে আমি আপনার সুন্নাহ হাদিসের দিকে তাকাবো। যদি হাদিসের মধ্যে আমি সমাধান না পাই, আমি ইজতিহাদ করব। সুবহানাল্লাহ বলবেন। আমার রাসূল বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলুল্লাহ লিমা ইউরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার রাসূলের প্রেরিত ব্যক্তিকে সেই পথে পরিচালিত করেছেন যার মাধ্যমে স্বয়ং রাসূল খুশি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আপনি যখন কাউকে অনুসরণ করবেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে তো হাদিস আছে, কেন আমরা অনুসরণ করব? একটা বারের জন্য আপনি কেন তাকিয়ে দেখেন না? এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জামাত ছিল সাহাবায়ে কেরামদের জামাত।
নবীজি বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলের পুরস্কার ঘোষণা করেছেন, নবীজি ওই দলেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ ওই দলের প্রতি খুশি আছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, নবীজির সাহাবায়ে কেরামদের দিকে তাকাই, তাহলে যেই বিষয়টা আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভিন্ন হাদিস এক এক গ্রন্থের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বললেন মান আরাদা আইয়াসআলানিল কুরআন ফালিয়াতি উবাই ইবনে কাব। নবীজি ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি কেউ কোরআন সম্পর্কে জানতে চাও, তোমাদের মাঝখানে উবাই ইবনে কাবের কাছে যাবা। কারণ সমস্ত সাহাবীদের মাঝখানে আল্লাহর বান্দা আমার ওই উম্মত, আমার সমস্ত সাহাবীদের মাঝখানে সবচেয়ে সুন্দর করে যিনি কোরআন পড়তে পারে ওনার নাম উবাই ইবনে কাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন ওয়ামান আরাদা আইয়াসআলানিল ফরাইদ ফালিয়াতি যায়েদ বিন সাবিত। এই যে আমাদের বাবা মারা গেলে, মা মারা গেলে সন্তানেরা জমি বন্টন করে, এটা হলো ফরায়েজ। এই সম্পদ বন্টনের বিষয়টা সাহাবীদের মাঝখানে যিনি বেশি জানতেন ওনার নাম ছিল যায়েদ বিন সাবিত। ওয়ামান আরাদা আইয়াসআলানিল ফিকহি ফালিয়াতি মুআজ বিন জাবাল। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদের মধ্যে যদি কেউ মাসআলা সম্পর্কে জানতে চায়, সেজন্য আমার সাহাবী মুআজ বিন জাবালের কাছে যায়। কারণ সমস্ত সাহাবীদের মাঝখানে মুআজ বিন জাবাল মাসআলা সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন আমি কেন মাযহাব মানবো? আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানেন। আদেশ কি? রাসূল বলছেন, শোনো, মান আরাদা আইয়াসআলানিল কুরআনি ফালিয়াতি উবাই বিন কাব ওয়া মান আরাদা আইয়াসআলানিল ফরাইদ ফালিয়াতি যায়েদ বিন সাবিত ওয়া মান আরাদা আইয়াসআলানিল ফিকহি ফালিয়াতি মুআজ বিন জাবাল। ইমাম হাইসামি মাজমুউজ যায়েদে, ইমাম তাবরানী মুজামুল আওসাত, অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে আমার রাসূল বলছেন, শোনো, আমার সমস্ত সাহাবীদের মাঝখানে কোরআন সম্পর্কে সবচেয়ে বেশি সুন্দর করে যিনি পাঠ করতে পারে তিনি উবাই ইবনে কাব। আমার সাহাবীদের মাঝখানে যিনি ফারাজ সম্পর্কে বেশি অভিজ্ঞ সে হচ্ছে যায়েদ বিন সাবিত। আমার সাহাবীদের মাঝখানে মাসআলা সম্পর্কে, ফিকহ সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানে সে হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামরা কোরআনের ক্ষেত্রে উবাই বিন কাবের কাছে যেতেন, ফারাইজের জন্য যায়েদ বিন সাবিতের কাছে যেতেন, আর মাসালার জন্য এই মুআজ বিন জাবালের কাছে যেতেন। ইবনে হাজাম উল্লেখ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীদের মাঝখানে সবাই ফতুয়ার কাজ করতেন না, ফতুয়ার কাজ করতেন 7 জন। কয়জন? ঘুমাই গেছেন নাকি? সবাই বলেন কয়জন? 7 জন ফতুয়ার কাজ করতেন সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝখানে। দেখেন, আমার রাসূল বলেন আসহাবিকান নুজুম, সমস্ত সাহাবীদেরকে রাসূল তারকার সাথে উল্লেখ করেছেন। একজন সাহাবীকে যে মানবে সে জান্নাতের পথে অগ্রগামী। কিন্তু সমস্ত সাহাবীরাও নিজেরা নিজেদেরকে জাহির করতেন না। ওনারা সবাই পণ্ডিত ছিলেন, সবাই বিজ্ঞ ছিলেন, কথা ঠিক, কিন্তু ফতুয়ার ক্ষেত্রে ওনারা 7 জনকে নিতেন। একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেকজন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন মদিনার মধ্যে ফতুয়ার কাজ করতেন।